ভাই আপনার জন্য সেই সকাল 9টা থেকে বসে আছি। কি সমস্যা হয়েছে বলেন একটু আমাকে। এই লোকটা একটু বিপদে পড়ে গেছে, এখন ওনার একটু যদি আপনি সাহায্য করতেন। কি সমস্যা হয়েছে আপনার? দেখে একটু এদিকে আসেন, উঠেন। কি নাম আপনার? অনেক ইসলাম সজীব। অনেক ইসলাম সজীব। কি সমস্যা হয়েছে আপনার? আমি চকরিয়া একটা গৃহস্থলের কাজে গেছিলাম। চকরিয়া গেছিলেন গৃহস্থালির কাজে? আচ্ছা, এক মাস কাজ করছি। কাজ করার পরে আমার সাথে যে কন্ট্রাক্টর ছিল উনি আমারে ওইখানে কাজ করাইছে। আমি 28 দিনে 14,000 টাকা বেতন পাইতাম। মানে ওখানে টোটাল 28 দিন কাজ করছেন, 14,000 টাকা বেতন হয়েছে আপনার? আর 1,000 টাকা ওনার থেকে পাইতাম, মোট 15,000 টাকা। মানে 1,000 টাকা দাঁত দিয়েছিলেন ওনাকে, টোটাল 15,000 টাকা পাইতেন এক মাস চাকরি করে। হ্যাঁ। আচ্ছা, তারপর? তারপরে আমি ওই লোক আমাকে বলতেছে যে এইখানে তো কাজ শেষ, তাহলে তুমি চলে যাও, আমি কুমিল্লায় যখন যদি কাজ হয় তাহলে আবার যাব। তো আমি চলে আসি। উনি বলে কি 200 টাকা তুমি নিয়ে যাও, এতগুলি টাকা তুমি নিতে পারবে না। 200 টাকা দিছে? 200 টাকা দিয়ে আমাকে বাসে উঠাই দিয়া বললো যে তুমি এখানে যাবা, যাইয়া তুমি একটা বিকাশ নাম্বার দিও, আমি তোমার টাকা পাঠাই দিব। তো চকরিয়া থেকে 200 টাকা দিয়ে আপনি কোথায় নামছিলেন? আমি চকরিয়া থেকে নাইমা যে এখানে রেল স্টেশনের মতন একটা জায়গা আছে, আমি ভালো করে ওই যে 2 নম্বর গেটের ওইদিকে 16 শহর, ফ্লাইওভারের নিচে। ড্রাইভার নিচে 16 শহর স্টেশন। তারপর ওনার নাম্বারে আমি গতকালকে থেকে আর কি অনেকবার ফোন দেই, ওনার বন্ধ? ফোন বন্ধ। আচ্ছা, আমার টাকাগুলো নিয়ে গেছে। আর এবং কি আমার কালকে রাত্রে কোথায় ছিলেন আপনি? কালকে রাত্রে আমি ওইখানে চিনি না একটা ভ্যান গাড়ির উপরে শুয়েছিলাম। ফুটপাতে ব্যান্ডারের উপরে? হ্যাঁ। তারপর একটা আমার সাথে একটা ব্যাগ ছিল, ব্যাগে আমার ভোটার আইডি কার্ড ছিল, ওগুলা জামা কাপড়। আমি ব্যাগটা আমার নিয়ে গেছে। ব্যাগটা নিয়ে গেছে? হ্যাঁ। এটা কোন দেখা হচ্ছে আপনার গাড়ি ভাড়া? আর এখানে 2,000 টাকা আছে। আপনার তো মা আছে না? জি, মা অসুস্থ। মা অসুস্থ না, ওনার জন্য কিছু ওষুধপত্র বা কিছু ফলমূল। আপনি যে এই অবস্থায় যাচ্ছেন, এটা হয়তো বা উনি শুনলে তো কষ্ট পাবে, অসুস্থ বলতেছেন। আপনি এই যে এটা গাড়ি ভাড়া দিবেন, আর কিছু খাবার দাবার খাবেন, আর মার জন্য কিছু ফলমূল নিয়ে যাবেন, ঠিক আছে? আসলে যে মানুষটা ওনার সাথে প্রতারণা করছে, আপনার প্রতি ধিক্কার জানাই। আপনার মতো লোক যেন আমাদের সমাজে না থাকে।